হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বেশ সুন্দর ওয়েদার, মানে রোদ উঠেছে আর যথারীতি কারেন্ট নেই। আমার বর বাড়ি চলে আসলো আর দিয়ে গেল হচ্ছে চিকেন। ঠিক আছে, আজকে চিকেন রান্না হবে। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর গতকালকে সারাটা দিন নিম্নচাপের পরে আজকে কিন্তু সুন্দর রোদ। মানে সকালবেলা যখন ও কাজে গেল তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপর ওই একটু যখনই বেলা হলো তখনই রোদটা শুরু হলো, মানে রোদটা উঠলো। বেশ ভালো হয়েছে, রাস্তাটা শুকিয়ে যাবে। আর ওই মোড়ের যে অবস্থা, এখন যাচ্ছে হচ্ছে ও রেশনে, তো আমাকে চিকেন দিয়ে গেল, ফোন করলো করে বলছে কি গো রান্না বসিয়েছো? আমি যে হ্যাঁ, এই রান্না বসাতেই যাচ্ছি, পুজো হয়ে গেছে, এবার দুটো বিস্কুট খাবো, খেয়ে রান্নাঘরে যাব। বলছে দাঁড়াও আমি আসছি। তো ওই জন্যে দেখি চিকেন নিয়ে আসলো। আজ হচ্ছে মাংস ভাত খাওয়াবে, মাংস ভাত। চলো দরজাটা দিয়ে দিই। আর ও তো গেল রেশন আনতে, রেশন থেকে আসুক। আর কালকে হচ্ছে গাড়িটা ভেজানো থাক। কালকে বাইকটাকে পুরো ধোয়া হয়েছে, মানে খুব ভালোভাবে না হলেও মোটামুটি ওই মোটর চালিয়ে দেখলেই তো ধোয়া হয়েছে। কারণ ওই রাস্তায় যা কাদা হয়েছে না, কি বলতো, মানে সবাই যদি এই চিন্তাটা করে তাহলে তো আর কোনো সমস্যাই হয় না, কিন্তু কেউ তো এই চিন্তাগুলো করে না। না, আমরা যেমন জানি যে আমাদের সমস্যা হচ্ছিল বলে আমরা রাবিশ ফেলে নিয়েছিলাম, কিন্তু এবার এরপরে যখন যাদের বাড়িতে ট্রাক্টর ঢুকলো, যাদের বাড়িতে মাটি আসলো, তারাও তো যদি ওইখানে একটা রাবিশ ফেলে দিত 2-1 বস্তা, তাহলে জায়গাটা সুন্দর হতো। কালকে যে কি পরিস্থিতি ছিল আর আমরা কি পরিস্থিতিতে ওই শাড়ির ব্যাগ নিয়ে গেছি আর এসেছি, জানো কি বলবো। কিছু করার নেই, কাজ তো করতে হবে, বেরোতে তো হবে। মানে হেঁটে বেরোনো আর বাইক নিয়ে বেরোনো একটু তো তফাৎ। আর এখানে আমাদের বাইকটাই বেরোয়, তাছাড়া ধরো সবাই সাইকেল বা হেঁটে বেরোচ্ছে, আর কি করব। চলো এবার রান্না বসাই। কেমন দেখি, শুধু মাংস করব আর ভাতই করব। দেখি পটল তো আছে, যদি পটল আলু ভাজা করি। চলো এবার যুদ্ধই নামা যাক। সকালবেলার বাসি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি, এবার রান্নাঘরের যুদ্ধ দিয়েই ব্লগটা শুরু করা যাক, সঙ্গে থাকো। সকালবেলা স্নান করে নিলে না, তারপর যেন মাছ মাংস ধুতে একটুও ভালো লাগে না। দেখো যতই হোক না কেন, ধুতে গিয়ে একটু হলেও যেন জলটা গায়ে ছিটকায় আর প্রচণ্ড বিরক্ত লাগে। কিছু করার নেই। স্নান হয়ে গেছে, তারপরেই আমার বর বলল যে দাঁড়াও আমি চিকেন আনছি। তো তার জন্যেই এখন স্নান করার পরেও আমাকে এই মাংসটা ধুতে হচ্ছে। তো দেখা যাক, রান্না টান্না করে নিই, রান্না করে তারপর নয় নাইটিটা চেঞ্জ করে নেব। আর আজকে শুধু চিকেনই করব, কারণ আমার বর বলল যে না আর কিছু করতে হবে না, শুধু চিকেনটাই করো, মাংসের ঝোল গরম গরম ভাত এই দিয়েই খাবো। দেখো দূরে সরে যাচ্ছি যে যাতে জলটা গায়ে না ছিটকায়। কেমন একটা লাগে না বলো? আমার মতন কারা কারা একমত আমাকে জানিও। আমার মা আগে বলতো, আমি ভাবতাম কি যে কেন এরম বলে, এখন সংসার করছি তো এখন বুঝতে পারি যে না সত্যি, মানে স্নান করার পর আর এই মাছ মাংস ধরতে ইচ্ছে করে না। এদিকে দেখো মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, ঠিক আছে। আর আজকে একটুখানি শুকনো লঙ্কা দিয়েই করছি, জানো তো। আর বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তবে গ্যাসের মধ্যে লাগছে, জানো তো এসে। চলো এবার এটা দিয়ে দিই। এই কালার নেই আমাদের, ওটা যেটা আছে ওটা অরেঞ্জ কালার। না 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 না, এটা কালারটা দেবো। বুঝেছি, কিন্তু সেই অরেঞ্জ শেডের, আমি চেয়েছি লাল, একদম লাল। এইটার কালারটা পুরো ইউনিক কালার, সেই মেরুন মেরুন টাইপের কালার। দেখো খুব সুন্দর কালারটা লাগলো, দেখলাম ভালো লাগছে। কত নিল? 60 টাকা। বেশি নিল না? না না 60 টাকা নিয়েছিলাম না, 50 টাকা করে নিয়েছিল গুলো, 4টে নিয়েছিলাম। হ্যাঁ কতগুলো গাছ নিয়ে এসেছিলাম? হ্যাঁ সেদিনকে 1000 টাকার গাছ। দেখো দেখো কত সুন্দর গাছ নিয়ে এসেছে। কোন টপটাই লাগাবা গো? ও উপরে, হ্যাঁ ফাঁকা আছে তো। কি ভাল লাগছে গো,
আমি চেয়েছি কি একটা পুরো লাল জবা হবে। এ ভালো কথা, জানো আমি একটা জবা গাছের ডাল ওখানটায় রেখেছি জানো, ওই ইয়ে করে ভালো বেঁচে গেছে ওই যে ওখানটায়। এটা হচ্ছে সে গোলাপি, এরম যে বড় জবা হয় না গোলাপি কালারের, সেই জবা ওইখানটায় রয়েছে। না ওখানে তো রেখে লাভ নেই, কুকুর মুখ ইয়ে মুখ দেবে, ছাগলের জন্য তো বাইরে কিচ্ছু করা যায় না। ভালো হয়েছে, কি ভাল লাগছে। আজকে কিন্তু অনেক দিন পর একটু লাল লাল করে চিকেন রান্না হচ্ছে। তবে হ্যাঁ, লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি, কারণ পুরোপুরি শুকনো লঙ্কা খেলে আর দেখতে হবে না। যতটুকু শরীরটাকে মনে হচ্ছে ঠিক করার চেষ্টা করেছি, ব্যাস একদিনেই সব যাবে, তাই একদম মিশিয়েই করছি। তবে বেশ কালারটা লাগছে কিন্তু, তাই না বলো? চলো মাংসটা এদিকে কষানো হোক, আর ওইদিকে আমার বর গেছে ছাদে গাছ লাগাতে। আমাদের বাড়িতে যে নতুন সদস্য এসছে তাকে তো জায়গার মতো রাখতে হবে, তাই চলে গেছে ছাদে। ভাতটা উপর দিয়ে আসলাম আর মাংসটা কষানো চলছে। মাংস ভাতই শুধু করব, বললো মাংস ভাতেই শুধু করবো, এক ঝোল ভাত। আর গাছটাকে তুলে আনলাম, দেখো এটা হচ্ছে একদম বড় সাইজের সেই গোলাপি জবা হবে। এই যে খুব তো বলেছিলা, কে খুব তো বলেছিলা যে ঝগড়া করছে, গাছে তো ফুল ফুটবে না। এটা কি হয়েছে? ফুটেছে তো, ফুটেছে না না, ফুল ফুটার সময় ফুলে গিয়েছে, আর ফুল ফুটবে না, গাছগুলো সব নষ্ট করে দিয়েছে। কি লাগছে দেখতে এখন গাছগুলোকে? ফুটেছে না, ব্যাক ক্যামেরায় দেখো। ফুটেছে কিন্তু আগে যে তুলনায় বড় ফুল হতো এখন ছোট ফুল হয়। বড় ফুল হয় না, ছোট ফুল হয় না, বড় ফুল হয় না। আর এই দেখো এই গাছেরও ইয়ে হচ্ছে, পাতা ফুল কেটে দিতে হবে ডালগুলো, জানো পাতা ফুল হচ্ছে, গাছ বড় হয়ে যাচ্ছে, ডাল কেটে দিতে হবে। আম গাছে পুঁজি ধরে যাওয়া, নতুন করে আবার নতুন আবার আম হবে, ওষুধ স্প্রে করে দিতে হবে। এই দেখো পোকা লেগেছে, তুমি তো দেখবে, বলবো তোমাকে। এই দেখো খেয়াল করিনি, কালকে ফুল তুলে নিয়ে যাচ্ছে একদিন স্প্রে, আমি গুলি দিয়ে স্প্রে করে দিব এক বোতল। ঠিক আছে, একটু রোদ হোক আগে, কালকে দিনটা দিয়ে দিবো। এইটার এটা বলছো? আমি এইটাই তো বললাম, এইটা এটা একই, এটা একটু ফ্যাকাশে ধরনের আর এটা হচ্ছে ডিপ। হ্যাঁ মানে আমি এটাকে মনে করেছি কি, আমাদের ওই যে এই গাছটা যে ফুল দেয় মানে ওইটা তো পুরোই অরেঞ্জ, আর এটা আগুন আগুন অরেঞ্জ। আর এইটা জানি আমি লাল ফুল। না এটা লাল হয় না তো, আমরা লাল দেখেই এনেছিলাম, কিন্তু এটা লাল না, আমার খেয়াল নেই, ফ্যাকাশে টাইপের লাল হয়। যাই হোক, এই তো অবস্থা। আমি চেয়েছিলাম পুরো লাল, আর এটা হচ্ছে পুরো সেই এরকম বড় গোলাপি ফুল হয় না, এরকমই একদম। গাছে তুললা কেন? শিকড়, এই দেখো শিকড়, এই দেখো শিকড়, এই জন্য বললাম যে রেখে দাও। না না তুমি পুঁতে দাও, ছাদে থাকবে, রোদ হাওয়া পাবে, আর ওইখানে সাইড হয়ে গেছে তো ঝাড় দেওয়ার দরকার, জল জমে যাচ্ছে কিন্তু সাইডে। হ্যাঁ তুমি ওই যে ওইগুলো তো তুলছো না, আমি সেদিনকে ঝাড় দিলাম, ওইগুলো তো আমি তুলে কোথায় রাখবো, ওই জন্য তো আমি কিছু করিনি। মানে এই সাইডটুকু যেটুকু পেরেছি সেইটুকু ঝাড় দিয়েছি। দেখো চলে এসেছে, দেখেছো চলে এসেছে। আরে কলা পাতার ডালটা কেটে দেবা, হ্যাঁ যেইগুলো এদিকে হেলে রয়েছে কলা পাতাগুলো কেটে দেবা। কি সুন্দর ফুল হয়েছে, কি সুন্দর ফুল। এটা মনে হয় কালকে ফুটবে, না কালকে ফুটবে, করি দেখে বোঝাই যাচ্ছে কালকে ফুটবে। ফুল গাছ কিনবো আবার শীতে, হ্যাঁ ডালিয়া ফুল টপ কিনবো, এখন আর কিচ্ছু করবো না, আবার শীতে হ্যাঁ বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাবো শীতকালে, দিয়ে আরো অনেক টপ কিনবো, দিয়ে তখন আর বৃষ্টির ব্যাপার হবে না, তখন ইয়ে করতে পারবো। দেখো প্লাস্টিকের মধ্যে গিয়ে কি করছে, খেলা করছে কিভাবে, ছিল না। তারপর ও যখন আসলো ডাকলো গলু গলু করে, এই দুটো আসলো, আর একটা কোথায় কি জানি নাই, একটা ছন্ন ছাড়া হয়ে গিয়েছে, খায় দায় আর পাড়ায় ঘুরে বেড়ায়, সত্যিই তাই, বাড়ি খুব একটা থাকে না। সেই না, আরে বালির বস্তাটা নিচে দিয়ে দেবো তো, হ্যাঁ বালির ইয়ে হয়ে গেছে, ভিজে আরো ভারী হয়ে গেছে, গাছগুলো পুরো আমাদের এদিকটাই হেলে, জানো তাই তো হচ্ছে, পুরো ওই কলা পাতার জল দেয়াল দিয়ে ছাদ দিয়ে পড়ছে। ফেলে দেবো, এগুলো আর লাগবে না, ভালো প্লাস্টিক তো, বড় প্লাস্টিক যেগুলো, তাই যে এই প্লাস্টিক গুলো
ওগুলো সে প্লাস্টারের সময় নিয়ে আসা হয়েছিল। পুরো কলা গাছগুলো না আমাদের এই দিকটায় পুরো হেলে রয়েছে। আর কলা গাছ কি বলতো, একটার পর একটা পাশে পাশে সেই পোয়া ছাড়তে থাকে। হ্যাঁ, এটাকেও দাও, এটা অনেকটা বেড়ে রয়েছে। চলো নিচে যাই। রোদের কি তাপ! হ্যাঁ, আমি মাংসটা কষাচ্ছি, ভাত হয়ে গেছে। কি বলে, রোদের কি তাপ লাগছে গো, বিশাল তাপ লাগছে। তবে আজ আকাশটা বেশ ভালো লাগছে। কারেন্ট চলে এসছে, রান্না বান্না কমপ্লিট। ওদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে আমার ভাতটা বেড়ে নিয়ে আসলাম। আর এই যে পাগলিগুলো এই যে খাচ্ছে, দেখেছ? চলো খা। আর ও খাচ্ছে আর আমি ওর খাবারটা বেড়ে দিলাম, কারণ ঠান্ডা হওয়ার ব্যাপার রয়েছে। তো ও তাড়াহুড়ো করবে, ওদিকে খাবারটা গরম গরম প্যাক করাও তো সম্ভব নয়। দিয়ে তারপর এই যে খাবার রান্না। চলো, সকালবেলা একদম গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস। খাওয়া দাওয়া করেই এই যে দুটো বাসন ধুয়ে নিচ্ছি। এই যদি রেখে দিই না, রেখে বিছানায় গিয়ে বসি, ব্যাস দেরি হয়ে যাবে। মানে দেরি হয়ে যাবে কি, ভুলে যাব, মনে থাকবে না, ইচ্ছেও করবে না। ওই জন্য এই দুটো থালা আর ওই কড়াইটুকু রয়েছে, মেজে নিই। আর আমার বর খাওয়া দাওয়া করে একটুখানি 2 মিনিট বসলো, তারপর বেরোবে। বসে একটু ফোন দেখা, কাজে গেলে তো অতটা সময় পায় না ফোন দেখার, একটুখানি ওই ফোন দেখছে। বাইক বের করতে গেলে কাদা মাখিয়ে নিতে হয়, তাই না? কালকে প্রচুর কাদা ছিল গাড়িতে। হ্যাঁ, সে তো ধুয়েছো, দেখে বোঝা যাচ্ছে। আর আমি তো দেখলামই, সবাইও দেখেছে। ভালোই রোদ উঠেছে গো। এই রোদ উঠলে পরে হ্যাঁ, রাস্তাটা শুকিয়ে যাবে গো। কিন্তু আকাশ আবার মেঘলা রয়েছে। ছাতাটা নিয়ে যাও। হ্যাঁ, ছাতাটা নিয়ে যাও, বাই চান্স, বলা তো যায় না ওয়েদারের অবস্থা। বাই চান্স যদি মেঘ করে বৃষ্টি চলে আসে রাত্রিবেলায়, তুমি তো আসবা সেই রাত্রিবেলায়, কতগুলো ঘন্টা পর। না, গরিব মানুষের গল্প। ওরে বাবা, আমরা দেখে গেছি। হ্যাঁ, আমাদের ভোর হয়েছে কখন, ও এখন আমাদের ভোর জাগাচ্ছে। রাত্রির 12টার সময় আছে। এই পরের দিন সকালে দেখাবি, যা। হ্যাঁ, নিচ্ছি। টাটা। চাবি নিয়েছো তো? দেখে নাও একবার, আমি তো বিকেলে বেরোবো। আচ্ছা। বাবা, আজকে যাব হচ্ছে একটু বাজারে, যেহেতু রোদ রোদ উঠেছে, একটু বাজারে যাব। দিদিও যাবে, বাবানের জামা কাপড় কিনবে।
তো ওই জন্য আজকে একটু যাব গিয়ে, কারণ ওরও সময় হচ্ছে না, শুধু আমাদের এই শাড়িগুলো আনতে যাওয়ার জন্যই ওর যাওয়া, নাহলে আগে যাও বা আমরা একটুখানি সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় বেরোতাম, এখন আর সেইটাও সময় হয় না যে আমরা একটু বেরোবো বা একটু ঘুরবো। কিন্তু আমাদের শুধুমাত্র এই কাজের জন্য যাওয়া আর আসা বাইকে করে, তাছাড়া আর ঘোরা কিছুই হয় না। তো ওই জন্য ও বললো যে যাও দিদির সাথে গিয়ে যা নেবার নিয়ে আসো। যা নেবা বলতে কি বলতো, ওই ব্যাগ নেওয়ার ইচ্ছে, জুতো কেনার ইচ্ছে, আর হচ্ছে দু একটা কানের টানের এইগুলো কেনার ইচ্ছে। কারণ ধরো ওই কি বলে শাড়ি হচ্ছে, আমার শাড়ি হচ্ছে দাদার ওখানে অর্ডার দিয়েই এসেছি, ওখান থেকে একটা শাড়ি নেব যেটা আমার বর দেবে। আরও ঘরে দুটো শাড়ি রয়েছে, তো শাড়ি আর নেব না, যদি চুড়িদার বা কুর্তি পছন্দ হয় তাহলে নেব, দেখা যাক বাজারে গিয়ে এখন মত কি পাল্টাই। আর কানের টানের নেওয়ার ইচ্ছা আছে। এই তো চলো, আমার দুপুরে কিছু কাজ আছে, যেহেতু বিকেলে থাকবো না তাই এডিটের কাজটা সারি, কারণ কালকে করা হয়নি, অনেক রাতে এসেছিলাম তো, ভিজে গেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আমি গতকালকে ব্লগও শেষ করিনি তোমাদের সামনে এসে। তো এখন এডিট নিয়ে বসবো, এডিট করে তারপর দুপুরবেলা হচ্ছে লাইভে আসবো, আবার বিকেলবেলায় যাব হচ্ছে বাজারে, প্রচুর চাপ। চলো পরে দেখা হচ্ছে, একেবারে বিকেলবেলা দেখা হবে, কেমন কিছু কাজ আছে সেইগুলো সারি। লাইভ শেষ করে এই বেরোলাম, জামা কাপড়গুলো মানে শাড়িগুলো কিছুটা গুছিয়েছি আর কিছুটা গোছাতে পারিনি। দিদি ওদিকে ফোন করছে, অনেকটা লেট হয়ে গেল, 4:30টায় যাওয়ার কথা ছিল, 5টা হয়ে গেল। বেরিয়ে গেছিলাম, তারপর ভাবলাম না ছাতা নিয়ে যাই, এদিকে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, ওই জন্য ছাতাটা নিয়ে নিলাম। এই যে, আর এর মধ্যে এই ব্যাগটার মধ্যে রয়েছে দিদির শাড়িটা। তো দিদি বললো যে আর 2-3টে টেনে টেনে আনতে হবে না, কালকে তো যেতে পারিনি, কাল না পরশু দিনকে, তো ওই জন্য বললো 2-3টে আর টেনে টেনে আনতে হবে না, আমি বলে দিচ্ছি তোর পছন্দ মতো নিয়ে আয়। ওই যে আমার যেটা পছন্দ ছিল ওইটাই নিয়ে নিয়েছি, এই রানী কালারটা। চলো আর বকবক করছি না, যাই। দিদিকে বললাম তুই বেরিয়ে যা, আমি আর তোদের বাড়িতে যাচ্ছি না, তুই বেরো, আমি এদিকে রাস্তা থেকে গিয়ে তোর মানে মিট করে নেব, ঠিক আছে? এটা খুব কাদা। চলো পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে একদম ক্যাজুয়াল নরমাল আর কি, হালকার মধ্যে। এই দুটো একই মধ্যে রয়েছে, একই জিনিস, এটা একটু অনেক অর্ডিনারি আর কি। এগুলো হচ্ছে ফ্যান্সির মধ্যে, এই হচ্ছে জিন্সের মধ্যে। হ্যাঁ এটাই ভালো লাগে। হ্যাঁ এটা কালারটাও ভালো, তোর এই প্যান্টের সাথে জামার সাথে ম্যাচিং করে ভালো। মানে এর মধ্যে কিছু কিছু জায়গায় এটা টাচ আছে, হালকা টাচ আছে, ম্যাচ করে যাবে, ভালো লাগছে। যদি মনে হয় পরে দেখবি, পরে দেখতে পারিস, অসুবিধা নেই। ইলাস্টিক আছে, হুক আছে, চেন আছে, সব রকম আছে, ঠিক আছে? আমরা উপরে গেছিলাম ভবানের প্যান্টটা ট্রায়াল দেওয়ার জন্য, চলো এবার নিচে যাই। কারেন্ট নেই জানো, কি হয়েছে কি হয়েছে? বাজারে ভীষণ ভিড়, ভীষণ। পুজোর বাজারে এই প্রথম আসলাম, সবাই আর একসাথে যাওয়া হচ্ছে না। ওইদিকে মাসি রয়েছে, বাবান রয়েছে, বাবানের কেনা হয়ে গেছে, বুঝলে? বাবানের দিকটা কমপ্লিট, চারিদিকে শুধু গাড়ি আর ঘোড়া। এই যে বাবানের জামা কাপড়ের মধ্যে। চলো কোনটা ভালো লাগছে? আমার তো ভেতরেরটা ভালো লাগছে, এইটার নিচেরটা। হ্যাঁ এটাই ভালো লাগছে। তুমি যে বসে রয়েছো ওগুলো তো মনে হচ্ছে ভালো দেখি
টুকটাক দু একটা আমার জন্য কেনাকাটা হয়েছে। আর এদিকে বাইরে বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া করবো না সেটা তো হয় না। আমরা প্রথমে ভেজিটেবল চপ খেয়েছি, তারপর ফুচকা খেয়েছি, এখন শেষমেশ আইসক্রিম খেতে খেতে বাড়ি। দিদিরা তো ওইদিকে চলে গেল আর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ছোট ব্রিজের কাছে। আর ছোট ব্রিজের কাছে এই একটা সিটি গোল্ডের দোকান আছে, মানে কসমেটিক্সের দোকান। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু জিনিস পাওয়া যায় জানো তো, মানে দোকানটা ছোট হলেও বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আচ্ছা, আমি যে কানেরটা দেখছি এই কানেরটা কি ভালো লাগছে জানিও তো। আমার যেন মনে হচ্ছে ভালো লাগছে না, তোমরা যদি বলো ভালো লাগছে তাহলে অবশ্যই নেব। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম না এর আগের দিন লাইভে বলেছিলাম যে ওয়ান পিসটা নেব বলেছিলাম, ওটা না আমার বরের একটুও পছন্দ হয়নি, বলছে না ওটা ভালো লাগছে না। এবার ওর যদি পছন্দ না হয় আমি আর নিতে পারি বলো, ওই জন্য আমি আর ওটা নিইনি জানো তো। তো তোমরা এই কানেরটা বলো যে ভালো লাগছে কি না। আর একটা কানের নিয়েছি গোল্ডেন কালারের মধ্যে, একটা কানের নিয়েছি, আর একটা দেখছিলাম বেশ ভালো লাগছিলো, এই যে এখন যেটা দেখছি ভীষণ সুন্দর কান পাশাটা। কিন্তু এটা না কান পাশা না কান বালা বলে জানি না, তো এটা আমি অর্ডার দিয়ে এসেছি। আমি বলেছি আমাকে ছোট দেখে এনে দিতে, আমার মুখটা একটু ছোট তো, আমার মুখে না বড় সাইজের কিছু ভালো লাগে না। তো ওই জন্যে আমি যেটুকে বলে এসেছি, দেখা যাক যদি এনে দেয় তাহলে তো খুবই ভালো। মানে এটা হচ্ছে ছোট ব্রিজের কাছেই এই দোকানটা, বেশ অনেক কিছুই পাওয়া যায়। তো এটা নিয়ে এখন সোজা বাড়ি যাব। কেনাকাটা হলো 7:45 বাজে, কিছুই কিনিনি, ওই দু একটা জিনিস বাবানেরই যা জিনিস নেওয়া হলো। তো চলো এবার বাড়ি যাচ্ছি, এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে সোজা বাড়ি। ওদিকে আমার বর বললাম যে তুমি আসবে, বলছে আমি তো এখনও বেরোইনি, আমি এদিকে বেরোতে বেরোতে তোমার এদিকে টোটো ধরা হয়ে যাবে। তো ওই জন্যে এখান থেকে টোটো ধরেই বাড়ি চলে যাবো। চলো তাহলে সঙ্গে থাকো। চলো কি কিনেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে এটা মেন দরকারি জিনিস, যেটা হচ্ছে গ্যাস লাইটারটা। ওফ কি কষ্ট পাচ্ছিলাম, খালি ভুলে যেতাম জানো না বাজারে গিয়ে, এবার মনে করে নিয়ে এসেছি। আর একটা পাপোশ নিয়ে এসেছি, বাথরুমের পাপোশটা না, মানে বাথরুমের সামনে পাপোশটা দিয়ে ওটা না কেমন হয়ে গেছে, ওটা চেঞ্জ করে এই পাপোশটা পাতবো। আর এই দেখো এই চুড়িটা কিনেছি, কানেরটা কিনেছি, কেমন হয়েছে জানিও। আর এই ব্যাগটা না প্রথমে যেন ভালো লাগলো, বাড়িতে এনে ভালো লাগছে না, দেখি আবার কালকে যেতে হবে চেঞ্জ করার জন্য। বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি দেখো আমার বর শাড়িগুলোকে গুছিয়ে রেখেছি, পুরো বিছানা ওলট পালট ছিল। দেখো এদিকেও কয়েকটা রয়েছে আর এদিকে কয়েকটা রয়েছে, ভাবো তাহলে কাজ থেকে এসে আবার শাড়িগুলো ভাঁজ করে দিয়েছে। তো যাই হোক চলো, ভালো লাগছে না, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। আজকে অনেকটা হাঁটা হয়েছে, তো হাঁটি না তো খুব একটা, ওই জন্য কেমন যেন লাগছে, ভালো লাগছে না। ফ্রেশ হই, চেঞ্জ করি, চেঞ্জ করে ফ্রেশ হই, মুখে চুখে জল দিই, ঠিক আছে। চলো ব্লগটা শেষ করছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর রাত্রিবেলা একটু বেরোনোর কথা ছিল, কিন্তু জানি না বেরোনো হবে কিনা। তো আর কি, ব্লগ শেষ করে দিচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে, কেমন? টাটা, ভালো থেকো সবাই।